সদাচরণ। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি তার হায়াত বাড়াতে চায়, মানুষ যদি তার রুজি বাড়াতে চায়, তাহলে সে একটা আমল করুক। সেটা কি বলেন তো? সদাচরণ। সদাচরণের কারণে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছিল, আল্লাহ কেটে সেটা নতুন করে লিখে দিতে পারেন। আর আরেকটা কাজ আছে, লা ইয়ারদুল কাজা ইল্লা দুআ। দোয়া ছাড়া মানুষের ভাগ্যকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না। খুব যদি কান্নাকাটি করে আল্লাহকে একটা বলেন, তো যেটা আল্লাহ লিখে রেখেছিলেন ওটা কেটে আর একটা লিখে দিবেন। তাহলে দুটো জিনিস পেয়ে গেলেন মানুষের হায়াতের এবং রুজির। কি? একটা দোয়া। দোয়ার পদ্ধতি যেটা দিন রাত বলেছি, নেটে আছে, সেটা নেবেন। সেটা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাবে, তখন উঠবেন। আবার যদি মনে করেন না আমারটা কবুল হয় লাগবে, তাহলে অজু করে শুইবেন। অজু করে শুয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। এখন যা বলবো সেটাই মানবেন, যা বলবো সেটাই মানবেন। সপ্তম আকাশ থেকে নেমে এসে প্রথম আকাশে অবস্থান করছেন আর বলছেন, যে যা চায় তাকে তাই দিয়ে দিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব। তো যেহেতু বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবার বলেছেন যদি অজু করে শয়, তারপরে ভোর রাত্রে উঠে যদি আল্লাহর কাছে কিছু চাই, তাহলে দিবেনই, অবশ্যই দিবেন। তো অজু করে শুয়েছি, ভোর রাত্রে উঠেছি, দেওয়ার জন্য প্রতীক্ষমান। এবার হাত তুলে বলছি, হাত তুলে বললে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, লজ্জা করে। কেমনে খালি হাতটা ফিরিয়ে দিই? তো ফিরিয়ে দিবেন না। আবার পড়েছি ইসমে আজম, মানে ইসমে আজম পড়েছি মানে এ দিয়ে যেটা বলবো সেটাই দিবেন। আবার দুরুদ পড়েছি, দুরুদ না পড়লে আমার দোয়া উপরে যাবে না, ও ঠেকে রেখেছে। দুরুদ বলতে দুরুদে ইব্রাহিম, আপনারটা নয়। যত কলা কৌশলে আপনার আছে, একটা চলবে না। আর দিনী ভাইদেরকে বলছি, যারা আপনারা এরকম মঞ্চে মানুষের সামনে দাঁড়ান, আমি আপনার দিনী ভাই, আপনি যতই স্বাভাবিক মনে করেন, কালকে আপনি প্রোগ্রাম বন্ধ করলেন কচুয়াতে, কেন করলেন? দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? আল্লাহ আমাকে মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আজকে মাইজদি বাজারের পাশে আজকের এই বৈঠকে সদাচরণ নিয়ে যে হাদিস বলেছি আর 2-1টা আয়াত বলবো, এই বক্তব্য আপনি একদিকে রেখে দেন। আর আপনার হুজুর যারা আছে, 50 বছর সময় থাকলো, বিগত 50 বছর, যেদিন থেকে বক্তব্য মানুষ রেকর্ডিং করছে, সেদিন থেকে আপনি পাশে লাগান দেখি। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। আমার বক্তব্য বন্ধ করবেন মানে? কেন বন্ধ করবেন? আমি 33 বছরে কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, আপনি বলেছেন। আপনি কত কি বলছেন, আপনার ব্যাপারে আমি কোনোদিন মুখ খুলিনি। আর আপনি যা বলেন তা নেটে আছে। আপনার তো হাইকোর্ট হচ্ছে ফেসবুক। আর আমি কোনোদিন উত্তর দিইনি। কোনো সময় আপনার গালি দিতে দিতে আপনার গালি চট করে শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, তখন আমি মনে করেছি যে আপনার মোবাইলে মনে হয় টাকা নাই। তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলেছি, ভাইজান গালি কিছু বাকি ছিল কি, থাকলে ওটা দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি, জীবনে করিনি, 33 বছরে কোনোদিন করিনি। বাকি জীবন কোনোদিন কোনো কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করব না, ইনশাআল্লাহ। আপনাকে নিয়ে আমি পড়ি না, মাযহাব নিয়ে আমি কোনোদিন পড়ি না, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে চাপ দিয়ে এরকম বৈঠকে জিজ্ঞাসা করে যে মাযহাব মানা কি, তখন আমি উত্তরে বলেছি যে এইভাবে নয়, এইভাবে বলি। বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি মাযহাব মানা না মানা ওগুলো বললে তো ফাসাদ বেঁধে যাবে, তো ওইদিকে আমি যাবই কেন? আমি তো ফাসাদের সাথে নেই। আমি জীবনে কোনোদিন আপনাকে নিয়ে কথা বললাম না, আর আপনি বক্তব্য বন্ধ করে দিলেন মানে?
থানার ওসি তো আর কিছু বুঝে না, ওসিকে যদি বলেন সবাই মিলে গিয়ে উনি আসলে গন্ডগোল হবে, তো তাহলে তো বলবে না থাক, তাহলে গন্ডগোল তো আমি কোনোদিন করিনি, আমি তো অপ্রয়োজনীয় কথাই বলি না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আনা যাইম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তো কোনোদিন তর্ক করবেন না। আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখন পরিস্থিতি দেখবেন উল্টা, আসসালামু আলাইকুম, আপনি থাকেন আমি গেলাম। তর্কে জড়াবেন না। আল্লাহর নবী বলছেন সত্য যদি হয় তবুও তর্কে আপনি জড়াবেন না। আল্লাহ আর নবী আপনার জন্য জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। আমি অনুবাদক, যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, উপদেশ। উপদেশ বই একটা আলোচনা আছে সত্য মিথ্যা, সেখানে এই হাদিসটা দেওয়া আছে। আর জাতিকে আমি তিন ভাবে দাওয়াত দিতে চেয়েছি, মুখে, মিডিয়ায় আর কলমে। কলমে ফাঁকি দিনি, মিডিয়াতে দেখবেন ফাঁকি দিনি, মুখে কোনোদিন মানুষকে ফাঁকি দিনি। কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা, কিস্সা কাহিনী লিখিনি। যা বই আছে সেটাই। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হলো আল ইতিসাম পত্রিকা। আপনাকে এজেন্ট হিসেবে নিতে হবে, আপনি তো একটা নিবেনই। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পত্রিকা বের হয়। যদি আপনি মনে করেন যে নিবে সে নেক, তাহলে এটা চলবে কিভাবে? আমি তো চাচ্ছি আপনি এটা পড়েন। 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি আছে। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। দিন রাত লড়ে যাচ্ছি শিরক বেদাতের বিরুদ্ধে। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হলো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষক আছেন অনেক, ইন্ডিয়া থেকে আছে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর জায়েদ আল জোহানি আপনাদের জামিয়া সালাফিয়া রাজশাহীতে বর্তমান শিক্ষকতা করছে। মিশর থেকে আসবেন, এমন থেকে আসবেন, সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। বিশাল প্রতিষ্ঠানে 51 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 30 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া আপনার রাজশাহী, 20 বিঘা জমির উপরে আপনার দিনাজপুর। আর মহিলা শাখা গড়তে যাচ্ছে প্রায় 70 থেকে 80 বিঘা জমির উপরে রাজশাহীতে। এগুলো আপনাদের নিজস্ব সম্পদ, সঠিক আকীদার মানুষের এগুলো সম্পদ। তারা যুগ যুগ ধরে এই সম্পদ ভোগ করবে সঠিক আকীদা নিয়ে ইনশাআল্লাহ।